ভারতের দাদা বাবাদের ঘুম হারাম করে দিয়েছে বাংলাদেশের প্রযুক্তি মিসাইল। কি বলে? একটি ড্রোন বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সত্যি স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। মানতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। কি করছ তুই? বুঝলে দাদা বাবুরা, সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবে। কাংলু বলে কি যে বর্তমান সময়ে কাংলুরা একটি মিসাইল আর ড্রোনকে তৈরি করে ভারতের দাদাবাবুদের ঘুমকে নাকি উড়িয়ে দিয়েছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। এর সাথে সাথে মোহাম্মদ ইউনূস সে নাকি আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। তোর মাথা নষ্ট। ভাই, এই ড্রোনগুলো দিয়ে তোদের দেশের ঘরের ভেতরে যেভাবে অবৈধভাবে ভারতীয় ভাবে বা ইনলিগাল ভাবে ঢোকাঢুকি করছে, এই ড্রোন দিয়ে সেটা নজরদারি করলে ভালো হয় না? কথাটা ঠিকই বলেছেন। বা তোদের দেশের ঘরের ভেতরে কৃষি কাজে সার দেওয়ার জন্য বা কীটনাশক দেওয়ার জন্য এটা ব্যবহার করলে ভালো হয় না? তাও সত্য, কিন্তু কোনোটাই তো পারিস না। সবগুলোই দেখি এখনো পর্যন্ত ওই হয়তো মিউজিয়ামে রাখা, নয়তো ট্রায়ালে চলছে। এখনো পর্যন্ত এর একটা সফল উড্ডয়ন পর্যন্ত দেখিনি। অন্যদিকে আবার ভারতের শুধুমাত্র বাঁধ খুলে দিলেই লুঙ্গি বাহিনীর লুঙ্গি খুলে যায়। কি বলেন? এরাই আবার ভারতকে ধমকি দেয় যে ভারতের দাদাবাবুদের ঘুম উড়িয়ে দিয়েছে তাদের মিসাইল আর ড্রোন দেখে। এটা কোনো কথা? 109টা গেট ছেড়ে দিয়েছে, পানিতে সারা বাংলাদেশ তলে আইছে, এই রাস্তার উপরও পানি উঠে যাচ্ছে। তাই এখন কি করবেন? আচ্ছা, গেট ছাড়িয়ে দিয়েছে কারা? ভারত ছেড়ে দিয়েছে 109টা গেট। আপনি কি দেখছেন? হ্যাঁ, এই যে দেখছেন, দেখা যাচ্ছে মোবাইল। আমার সঙ্গে ফাজলামি করবে না। দেখতেছি মোবাইলে দেখতেছেন ভারত ছাড়িয়ে দিয়েছে, তাই কাঁচা দিয়েছেন কি হবে? এই জায়গা পানি উঠে যাচ্ছে। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মেন বোঝেন টেলা। কাংলু বাহিনী বা লুঙ্গি বাহিনী বলে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 109টা গেট খুলে দিয়েছে। চাচার ঘরের ভেতরে এখনো জল পৌঁছায়নি, অথচ উনি লুঙ্গি খুলে লুঙ্গি বেঁধে প্রস্তুত। আর যাই হোক, লুঙ্গি যেন না খুলে যায়। এদিকে আবার বাংলাদেশের হুজুর নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে আমাদের মমতা পিপুর পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি, বহুত দিন হো গে, আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, এরা আমি তো বুঝতেও পারছি না। সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সব ভুয়া গাঁজাখুরি। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। अब रोक लेके खड़ा होगा, हम कुटुस कुटुस करके इसको काट देगा। বন্ধুরা, এতদিন শুনতাম 4 দিনে কলকাতা দখল করে নেবো, এখন এই হুজুরের বক্তব্য যে লাঠি নিয়ে পুরো দিল্লি দখল করে নেবে। ভাই, মমতা ফুপু কিন্তু কুটুস 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 করে কেটে তোমাদের পুরো ধ্বংস করে দিবে। তো বন্ধুরা, এটা তো শুনলেন, এবার এটা শুনুন যে বর্তমান সময়ে বাংলাদেশের ভারতের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের হাতে কি কি রয়েছে। নাই কোনো মিসাইল, নাই কোনো ডাল, আছে শুধু দুর্নীতি আর দ্বন্দ্ব চিরকাল। নাই কোনো বিজ্ঞানী, নাই কোনো গবেষকার, নাই কোনো ব্যবস্থা আকাশ প্রতিরক্ষার। আমাদের ছোট দেশে আছে বড় বড় নেতা, মানববন্ধন মিছিল আর চেতনার কথা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হঠাৎ যদি একটা মিসাইল উড়ে আসে আমাদের দেশে, জয় বাংলা স্লোগান দিয়ে কি বাঁচতে পারবে শেষে? শুধু এখানে শেষ নয় বন্ধুরা, আবারও কি বলছে শুনুন। ভারতের কি আছে আর বাংলাদেশের কাছে বা কি আছে? ভারতের আছে বেশি, পাকিস্তানের আছে অল্প, আর বাংলাদেশের আছে সাউয়া ভরা গল্প। বন্ধুরা,
বাংলাদেশের মানুষ মনে মনে কিন্তু সবথেকে দুটো জিনিস বেশি চায়। আমি বুঝি না কি জানেন তো? প্রথমটা হচ্ছে তারা তাদের কাফেরদেরকে নিউট্রালাইজ মানে ধ্বংস করতে চায়। ঠিক বলেছো। কাফেরদেরকে বয়কট করতে চায়। আর দ্বিতীয়ত সেখানে তারা কাফেরদের দেশে যেতে চায়। মানে যেমন ধরে নিন তারা মনে মনে ভারত, ইহুদি, আমেরিকা, ইউরোপ এদেরকে সম্পূর্ণ নাস্তানুবুদ মানে ধ্বংস করে দিতে চায়। কলকাতাকে অচল করে দেখিয়ে দেবো, এই কলকাতাকে অচল করবো। অথচ মনে মনে তারা আবার এই দেশে যাওয়ার জন্য ভিসাটা চায়, মানে পাসপোর্টটাও চায় আর কি। ভাই, বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা জ্ঞানের কথা বলেন তো। বাংলাদেশের মানুষ মনে মনে দুইটা জিনিস চায়, এক ইউরোপ আমেরিকার ধ্বংস চায়, আর দুই ইউরোপ আমেরিকার ভিসা চায়। বন্ধুরা, এই পৃথিবীটা শুধুমাত্র হুজুর, ইসলাম পড়া গ্রহণকারী, নিব্বা নিব্বি, কাংলু আর বর্তমান সময়ে বাংলাদেশের কাপলদের জন্য। আমরা তো হুদাই এই পৃথিবীতে ঘুরতে এসেছি, তাই না? এই দেখুন ভিডিও ক্লিপটা। বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়। তবে বন্ধুরা, আমার কিন্তু বুকে চিনচিন করার মতন কেউ নেই। থ্যাঙ্কস। তবে অনেক আগে একটা কান লাগানি ছিল, সেই কান লাগানিটাকে অনেক আগেই বুকের ভেতর থেকে বাইরে বের করে দিয়েছি। আমার মনে হয় অনেক কারণ আছে, কেননা বর্তমান সময়ে বুকের ভেতরে যদি চিনচিন করে তবে সেটা গ্যাসের জন্য, কোনো কান লাগানির জন্য নয়। আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি, আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লুবি, আমার হৃদয় থেকে ডিলিট করছি কাল নাগিনীর ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করছি কাল নাগিনীর ছবি। কি যে একটা দিনকাল চলে আসলো বলুন তো। আমার গরমও ভাল লাগছে না, শীতও ভাল লাগছে না, তাহলে কি ভালো লাগছে আমি তো নিজেও জানি না। আমার গরমও ভাল লাগে না, শীতও ভাল লাগে না, ভাল লাগে শুধু তোমাকে। ও মা গো টুরু লাভ, ও মা গো টুরু লাভ। আর যাই বলুন, কাংলুরা কিন্তু সব দিকে এক্সপার্ট। আমরা ভাবতাম শুধুমাত্র গায়করাই সুন্দর সুন্দর গান গায়। সত্যি? ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে চাচা চাচি যে এত সুন্দর গান গাইতে পারে, সেটা না শুনলে আপনারাও কল্পনা করবেন না। সত্যি কি ট্যালেন্ট বলেন কি। শুনুন গানটা আপনারা। पल 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 याद तेरी तड़पाओ से हाय, तेरा रूप जिगर में रब ने आग लगावे से, मेरे आका के तू काजल काजल, मन करे के गोरी घायल, मन सहत सहत दिल धड़के, मन दिल के तू ही तड़पाए, वो मन पल 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 याद तेरी तड़पाओ से हाय, तेरा रूप जिगर में रब ने आग लगावे से, मेरा दिल की जुदाई तुझने इंतजार करता हूँ। तुम पला गाली रुबर बिजली देखाली, देखे देखे गई दया बरली मेरी गाँव वाली, अरे मेरी गाँव वाली, और अरे मेरी गाँव वाली। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। तुम पला गाली रुबर बिजली देखाली, देखे देखे गई दया बरली मेरी गाँव वाली। अस्सलाम वालेकुम या रहमतुल्लाहि व बरकातुहू। बात है सिस्टर। তো বন্ধুরা, চাচা চাচির গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে কেউ ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করবেন। এর সাথে সাথে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের আপনাদের জন্য কমেডি বা ট্রোলিং ভিডিও বানাতে কাংলুদের নিয়ে। তো বন্ধুরা, কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি কাংলুদের রোস্ট ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।